সাজদা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটাতে কত মজা, এটাতে কত আনন্দ। যে করে নাই সে জানবে না, সে বুঝবে না। একদিন ট্রাই করেন, প্র্যাকটিস করেন, একদিন করে দেখেন না। সাজদা তো সাধারণত সাজদায় গিয়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, দুইবার পড়ি, তিনবার পড়ি। আপনি এই সাজদাটাকে লম্বা করেন, এই সাজদাটাকে আপনি 3 বার কেন 5 বার 7 বার 11 বার 13 বার 15 বার 17 বার লম্বা পড়ে সাজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহর কাছে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহর কাছে কাঁদেন, সাজদায় আল্লাহর কাছে কাঁদেন। কোন কোন উলামায়ে কেরাম তো বলছেন মাতৃভাষায় সাজদায় আল্লাহর কাছে বলা যাবে। তা আপনি মাতৃভাষায় আল্লাহর কাছে বলেন, সাজদায় গিয়ে বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আমার স্ত্রী ছেলে সন্তানদেরকে কবুল করেন, আমার রিজিক বাড়িয়ে দেন, আমার হালালের বাড়িয়ে দেন, আমার অভাব দূর করে দেন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার সমস্যাগুলো সমাধান বলেন না আল্লাহর কাছে। দেখেন কি মজা যে পাবেন সাজদায় গিয়ে আল্লাহর কাছে বলা। নফল সালাতে সহিহ আল বুখারী 2017 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ 2020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমাদানুল মুবারকের শেষ রজনীগুলো আসবে, শেষ দশক আসবে, বেজর রজনীগুলো আসবে, তখন তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। আমরা মনে করি, অনেকেই মনে করি মনে হয় শবে কদর, লাইলাতুল কদর মনে হয় 26 রাতে। এটা আসলে ভুল ধারণা প্রিয় ভাই। লাইলাতুল কদর শবে কদর 26 রাতে নয়। এটা হচ্ছে উলামায়ে কেরামের একটা গবেষণা। উলামায়ে কেরাম একটা গবেষণা করেছেন যে লাইলাতুল কদর শবে কদর কবে হতে পারে। এটা উলামায়ে কেরাম একটা গবেষণা করে একটা রাতের কথা বলেছেন। যে উলামায়ে কেরাম গবেষণা করেছেন তারা কিন্তু আবার বলেন নাই যে এই রাতেই শবে কদর, অন্য কোন রাত হবে না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত, অর্থাৎ 21 রমাদান, 23 রমাদান, 25 রমাদান, 27 রমাদান, 29 রমাদান, এই 5 রমাদানের ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। প্রিয় ভাইরা, সহিহ আল বুখারী 2017 নম্বর হাদিস, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি। উইত্রুম শব্দের অর্থ হচ্ছে বিজোড়। আমরা ভিতরের নামাজ পড়ি না, ভিতির, ভিতির মানে বিজোড়, ভিতির মানে কি উইতির, উইতির মানে বিজোড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি, তোমরা রমাদানুল মিনাল উশরিল আওয়াখিরা মিন রমাদানা, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর খোঁজো। কোন রাত্রিতে লাইলাতুল কদর তোমরা খোঁজো? এই বেজর রাত্রিতে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, সাজদা করো, লম্বা সাজদা করো, তাহাজ্জুদ করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। প্রিয় ভাই, নফল সালাতে সাজদা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার মজাই আলাদা। যেই ব্যক্তি জীবনে করে নাই তাকে এই স্বাদ বোঝানো যাবে না।